একদিকে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা, অন্যদিকে একই সঙ্গে পরিষেবাও দিয়ে যাচ্ছেন একই রকম ভাবে, এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে অভয়া ক্লিনিক চলছে এই মুহূর্তে মৌলালিতে অভয়া ক্লিনিক চলছে, সেখানকার ছবি দেখতে পাচ্ছি। প্রচুর রোগী তারা পরিষেবা পেতে এসেছেন এবং প্রচুর চিকিৎসক তারা আজকে একেবারে ওষুধপত্র যা যা প্রয়োজন সমস্ত কিছু সমস্ত বিভাগের চিকিৎসকরা এক ছাতার তলায় এসে অভয়া ক্লিনিকে মানুষকে পরিষেবা দিচ্ছেন। রোগীরা এসেছেন সেই ছবি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা জায়গায় আমরা প্রত্যেক সপ্তাহেই দেখতে পাচ্ছি অভয়া ক্লিনিক চলছে। একদিকে আন্দোলন, সেই সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর চিকিৎসকরা, সেই জন্য কখনো মৌলালিতে দেখতে পাচ্ছি, কখনো বিবি গাঙ্গুলি স্ট্রিটে দেখতে পাচ্ছি। এরপরে আরও কয়েকটা জায়গায় আমরা নিশ্চয়ই দেখাবো আপনাদের অভয়া ক্লিনিক, এবং সেখান থেকে মানুষ যারা এসেছেন যারা আসছেন যারা তারাও বলছেন তারা পরিষেবা পেয়ে আশ্বস্ত হচ্ছেন। ন্যাশনাল মেডিকেলে অভয়া ক্লিনিক চলছে সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। একটার পর একটা জায়গায় আজই যে ছবি উঠে আসছে, আজ সকাল থেকে সেই অভয়া ক্লিনিক চলছে। চিকিৎসকরা তারা সারিবদ্ধভাবে রয়েছেন, যে কোনো বিভাগ, চোখের জন্য হোক, স্কিনের জন্য হোক বা অন্যান্য যে কোনো বিভাগের জন্য যারা রোগীরা আসছেন তাদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে। তাদের যা যা পরীক্ষা করার সেই সমস্ত শারীরিক পরীক্ষা করা হচ্ছে, সেই সঙ্গে তাদেরকে ওষুধপত্রও দেওয়া হচ্ছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একদিকে মৌলালিতে, অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানে অভয়া ক্লিনিক শুরু হয়েছে। অভয়া ক্লিনিক এমন একটা পরিষেবা বা যে ক্লিনিক চালানো হচ্ছে যেখানে মানুষ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, সেই জায়গা থেকে তারা যেন কোনো রকমভাবে পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই জন্যই জুনিয়র চিকিৎসকরা এভাবে প্যান্ডেল করে তারা অভয়া ক্লিনিক করছেন। বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। একটার পর একটা জায়গায় অভয়া ক্লিনিকে পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা। ন্যাশনাল মেডিকেল কলেজে যে অভয়া ক্লিনিক চলছে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, ন্যাশনাল মেডিকেলে অভয়া ক্লিনিকে মানুষের সাড়া কিরকম? একদমই তাই। দেখো, এই মুহূর্তে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের ছবিটা দেখাবো। সিএনএমসি তুমি দেখতে পাচ্ছ, এখানেই অভয়া ক্লিনিক খোলা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন চিকিৎসকরা রয়েছেন, অন্যদিকে রুগীরাও রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই চিকিৎসকদের তরফে রুগী দেখার কাজ চলছে। একেবারে বাইরে করা হয়েছে অভয়া ক্লিনিক। শুধু চিকিৎসক রয়েছেন এমনটা নয়, চিকিৎসকদের সাথে মেডিসিন রয়েছে এবং যারা এখানে চিকিৎসা করাতে এসছেন সেই রোগী এবং রোগীর পরিজনরা রয়েছেন। আমি একটু কথা বলবো যে আপনারা এখানে কি ডাক্তার দেখাতে পাচ্ছেন? জি। ডাক্তার দেখ রায়? জি জি। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন এখানে? স্যার, চোখের সমস্যা নিয়ে এসেছি। মানে ড্রাইভ করছিলাম, চোখে একটা কোনো ইয়ে পড়েছে। চোখের ডাক্তার পেলেন এখানে? হ্যাঁ, চোখের ডাক্তার দেখছো। একদমই তাই। তোমাকে একটু দেখাতে বলবো যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ চোখ, কান, নাক, গলার যে ইএনটি ডিপার্টমেন্ট রয়েছে, সেই ইএনটি ডিপার্টমেন্টে যারা চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু অভয়া ক্লিনিকে ডাক্তার দেখাচ্ছেন। একইভাবে তোমায় আমি যারা অভয়া ক্লিনিকে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এবং এই অভয়া ক্লিনিক কেন করার প্রয়োজনীয়তা হলো আমি সেটাও বিষয় একটু জানবো। স্যার, একটুখানি একটা রিয়াকশন নেব। অভয়া ক্লিনিক আপনাদের কেন করতে হলো এবং সেটা হাসপাতালের গেটের বাইরে কেন? আমরা আনসেফ ফিল করেছিলাম, তাই জন্য এখানে আমরা ওই কাণ্ডের প্রতিবাদে আমরা রাস্তায় এখন ক্লিনিক করছি। কেমন রেসপন্স দেখছেন রোগীর? রোগীর রেসপন্স ভালোই আসছে, মানুষ জানছে, বুঝছে এবং আসছে, আমাদের থেকে চিকিৎসাও নিচ্ছে। একটা অংশ থেকে বলা হচ্ছে যে ডাক্তাররা পরিষেবা দিচ্ছে না, রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। দেখছেন তো, পরিষেবা তো দিচ্ছে, সবাই দিচ্ছে এবং ভিতরে হসপিটাল। ডাক্তাররা পরিষেবা দিচ্ছে কিনা আপনার হাসপাতাল ভিতরে যান, একটা এমন কোনো ডিপার্টমেন্টে যেটা বন্ধ আছে, ঠিক আছে? প্রত্যেকটা ডিপার্টমেন্ট চালু আছে, এমার্জেন্সি নন এমার্জেন্সি সার্ভিসেস চালু আছে এবং আমরা হাসপাতালের ভিতরে যা জুনিয়র ডাক্তার আছি তারা আনসেফ ফিল করছি বলে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা সাধারণ মানুষকেও চাই যে তারাও জানুক যে হাসপাতালের মধ্যে কি অবস্থা, শিক্ষা অবস্থাটা কি অবস্থা
অবস্থা করে গেছে, স্বাস্থ্য অবস্থা কি অবস্থা করে গেছে। আমরা তার জন্য রাস্তায় নেমেছি সাধারণ মানুষকে জানানোর জন্য। সিএনএমসি থেকে আজকে হচ্ছে 9টা জায়গাতে এরকমভাবে আউটডোর ক্যাম্প, স্বাস্থ্য মানে হেলথ ক্যাম্প করা হচ্ছে, ঠিক আছে। এবং সেটা শুধুমাত্র এখানে না, তমলুকে করা হচ্ছে, বোঝাহাটে করা হচ্ছে, নর্থ চব্বিশ পরগনাতে করা হচ্ছে, হাওড়াতে করা হচ্ছে, ঠিক আছে। সাধারণ মানুষ আরো বেশি বেশি করে জানুক যে হচ্ছে কি হচ্ছে তার জন্য। একদমই তাই, অত্যন্ত সঠিক কথা অনুপম তিনি বললেন যে সাধারণ মানুষ জানুক। তার কারণ একটা জায়গা থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না, চিকিৎসকেরা তারা নাকি বিরত রয়েছেন, কিন্তু ছবিতে অন্য কথা বলছে। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, একেবারে স্পষ্ট যে ছবি আমরা দেখতে পাচ্ছি, চিকিৎসকেরা তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই পরিষেবা দিয়ে চলেছেন। অভয়া ক্লিনিক একদিকে চলছে, অন্যদিকে চলছে প্রতিবাদ। একদমই অভয়ার বিচার চেয়ে আন্দোলন এবং অভয়ার সেই ঘটনার 1 মাস হতে চলল। আগামীকাল 9 তারিখ, আগামীকাল এলে 1 মাস কমপ্লিট হবে। এর মধ্যে একদিকে যেমন বিচার চেয়ে আন্দোলন চলছে, তেমনি চিকিৎসকরা এবার রাস্তায় নেমে আন্দোলন করার পাশাপাশি রাস্তায় নেমে চিকিৎসাও করছেন। অভয়া ক্লিনিক, এনআরএস মেডিকেল কলেজের উদ্যোগে এই অভয়া ক্লিনিকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো দেখাবো। প্রথম যে ফার্স্ট কাউন্টার, সেখানে নাম নথিভুক্ত করা হচ্ছে এবং এখান থেকেই বলতে গেলে ডাক্তার দেখানো চলছে। সরাসরি 4 থেকে 5টি কাউন্টার করা হয়েছে। এই কাউন্টারগুলিতেই কিন্তু ডাক্তার দেখানো চলছে, প্রেসক্রিপশন করা চলছে। এই পাশের কাউন্টারটিতে প্রেসক্রিপশন করা চলছে এবং এখান থেকে ওষুধও দেওয়া হচ্ছে। এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, এই যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেই ওষুধগুলো কিন্তু প্রত্যেকটাই সম্পূর্ণ বিনামূল্যে। আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমি অভয়া প্রেসক্রিপশনটা একটু দেখাবো। একটু কাইন্ডলি যদি প্রেসক্রিপশনটা দেখান। অভয়া ক্লিনিক, আরজি করের বিচার চাই, অপরাধ চক্রের বিচার চাই, মাঝে লেখা উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ চিকিৎসকরা একদিকে যেমন রাস্তায় নেমে আন্দোলন করছেন, পাশাপাশি রাস্তায় নেমে তারা ট্রিটমেন্টও দিচ্ছেন। আমি এই এনআরএস মেডিকেল কলেজের অভয়া ক্লিনিকের যারা অ্যারেঞ্জ করছেন, আয়োজক, তাদের সঙ্গে কথা বলবো। এই যে ক্লিনিক আজকে শহর কলকাতায় কোথায় কোথায় চলছে, এটা কি গ্রামেগঞ্জের দিকেও ছড়িয়ে দেওয়ার প্ল্যান রয়েছে? পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে অভয়া ক্লিনিক চলছে। আজকে বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। রাজপথে ডাক্তাররা অভয়া ক্লিনিক করছে। যেমন প্রথম দিন থেকে ইমার্জেন্সি পরিষেবা, ওপিডি পরিষেবা, একটার পর একটা জায়গায় যেরকমটা চিকিৎসক বলছিলেন 9 জায়গায় হচ্ছে এই ক্যাম্প। আমাদের সঙ্গে এই মুহূর্তে তুলিকা রয়েছেন বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে, আমরা তার সঙ্গে কথা বলবো। তুলিকা, বিবি গাঙ্গুলি স্ট্রিটে যারা এসেছেন পরিষেবা নিতে, যারা পরিষেবা দিচ্ছেন অর্থাৎ চিকিৎসকরা, কি বলছেন তারা? দেখো, আজকে শহর কলকাতার বিভিন্ন জায়গাতেই চলছে অভয়া ক্লিনিক। বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর আমি এই মুহূর্তে রয়েছি কুমোরটুলিতে। সেই কুমোরটুলিতে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে অভয়া ক্লিনিক চলছে এবং এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু ভিতরে রয়েছেন এবং যারা পরিষেবা দিচ্ছেন, অর্থাৎ যারা জনসাধারণরা রয়েছেন তাদেরকে কিন্তু পরিষেবা দিচ্ছেন। অর্থাৎ একদিকে যেরকম আজকে 30 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদ যেরকম একদিকে জুনিয়র চিকিৎসকরা করছেন, ঠিক তার পাশাপাশি যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদেরকে বিনামূল্যে যে চিকিৎসা পরিষেবা, সেই পরিষেবা দিচ্ছেন। আমরা একটুখানি আয়োজকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন একজন চিকিৎসক। আপনারা যেভাবে পরিষেবা দিচ্ছেন এখনো পর্যন্ত কিভাবে, কতজন সাধারণ মানুষ এসছে, কি কি পরিষেবা দেওয়া? দেখুন, 50-এর কাছাকাছি লোকজন আমাদের কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, এসছেন এখনও অবধি 50-এর কাছাকাছি লোকজন। আর আমাদের টোটাল আজকে 29টা জায়গা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, মেন প্রধানত কলকাতার কাছাকাছি 20টা জায়গায় প্রায়, এবং পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো আছে সব মিলিয়ে প্রায় 29টা মেডিকেল কলেজ জায়গাতে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ক্যাম্প করছি বা এই অভয়া ক্লিনিক করছি। যে অভয়া ক্লিনিকের মাধ্যমে বিভিন্ন আমরা এদিকে নজর রাখবো। অভয়া ক্লিনিক নিয়ে আমাদের যে প্রতিনিধিরা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ।